বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার মুখ খুললেন নওদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহিনা মমতাজ খান এবং তার মেয়ে নাজনীন খান। সাংবাদিক বৈঠক থেকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। জানবো কি বললেন তিনি। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে মূল আজকে কনফারেন্স ডাকা। কারণ উনি আমাদের মুসলিম মহলে একটা বাজে বার্তা পাঠাচ্ছেন যে প্রত্যেকটা মুসলিমকে উনি নিজের এদিকে ক্যাপচার করতে চায়, কিন্তু সেটা উনি তো বিজেপির পক্ষ হয়ে সেটা করছেন এবং কোটি কোটি টাকা ডিল করে উনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একই সঙ্গে কাজ করতে চলেছেন এবং করছেন। সেটা কিন্তু উনি নিজে স্বীকার করছেন না, কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা সকলে দেখেছেন, সকলেই জানতে পারছেন যে এটা পুরোটাই ভাইরাল। সব থেকে কষ্ট লাগছে যে আমরা একটা মানুষকে, আমাদের মুসলিম সমাজের ভাই বোনেরা, মা চাচারা একটা মানুষের ওপর ভরসা করে যে উনি বাবরি মসজিদ তৈরি করে দেবেন, সে ভরসা করে লোকে ওনার ওপরে অঢেল ভালোবাসা দেখিয়েছিল। কিন্তু আমাদের কালকে থেকে যে ভিডিও ভাইরাল হচ্ছে সেটাতে আমরা জানতে পেরেছি যে উনি আমাদের মুসলিম ভাই বোনদেরকে বোকা বানিয়েছেন। টাকার বিনিময়ে মানুষদেরকে উনি বিক্রি করেছেন। আজকে বিজেপির সাথে হাত মিলিয়ে কোটি কোটি টাকা নিয়ে উনি এইটাই দেখিয়েছেন যে ওনার মানুষের প্রতি বা মুসলিম ভাই বোনদের প্রতি কোনো ভালোবাসা নেই। উনি আমাদের জন্য কিছু করতে চান না, উনি নিজের জন্যই করতে চাইছেন। সেই জন্যই আজকে পলিটিক্সে আসা এবং সেই জন্যই উনি বিজেপির হাতকে শক্ত করতে চাইছিলেন। আমাদেরকে আজকে বুঝতে হবে যে আমরা কার জন্য দাঁড়িয়ে আছি। আজকে আমাদেরকে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি যে আমাদেরকে এত ভালোবাসে, ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স্ক মানুষ অবধি আমরা যে প্রকল্প দেখে যাচ্ছি সেই প্রকল্প জন্য ওই মানুষটি ভাবছে। সেই জন্যে যারা আমাদেরকে বোকা ভেবে অন্যদের হাতে বেচে দেওয়ার প্রকল্প বানিয়েছে তাদেরকে এই দেশ থেকে দূর করতে হবে, এই বাংলা থেকে দূর করতে হবে। এবং মমতা ব্যানার্জি যে আমাদের ভাত কাপড় থেকে আরম্ভ করে শিক্ষার কথা ভাবছে, রাস্তার কথা ভাবছে, জলের কথা ভাবছে, তার প্রকল্প, তার উন্নয়নের কথা ভেবে তার ভালোবাসার দিকে মন দিয়ে তাকে চতুর্থবারের মতন আমাদের মুখ্যমন্ত্রী করিয়ে আনতে হবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অনেকজনই হুমায়ুন কবিরের কাছ থেকে সরে যাচ্ছে, কি বলবেন? সরে যাচ্ছে, কারণ সরে যাওয়া উচিত। যে একটা মানুষ মিথ্যে কথা বলে, যে আমাদের ধর্মকে নিয়ে খেলা করে, সেই মানুষের পাশে তো দাঁড়িয়ে থাকা উচিত নয়। যদি সত্যি ওনার মন সত্যি হতো তাহলে তো আজকে ভিডিও ভাইরাল হতো না। এবং তার ওপরে বিশ্বাস করে তাদেরকে যারা যোগদান করেছেন তারা আজকে নিজের ভুল স্বীকার করে বা নিজের ভুল বুঝতে পেরে একে একে তারা সরে যাচ্ছেন। কারণ কি তাদেরও মনে হয়েছিল একটা টাইমে যে সত্যি সত্যিই হুমায়ুন কবির হয়তো আমাদের মুসলিম ভাই বোনদের জন্য আজকে হয়তো মসজিদ বানাচ্ছেন, কালকে হয়তো ইউনিভার্সিটি বানাবেন, পরশুদিন হয়তো হসপিটাল বানাবেন। কিন্তু সেগুলো সবই আমাদেরকে বোকা বানানোর জন্য, বিজেপির সাথে হাত মিলিয়ে আমাদেরকে ভাগাভাগি করে আমাদেরকে বেচে দেওয়ার একটা প্রকল্প ছিল। আর আজকে যারা যারা এই জিনিস বুঝতে পেরেছে ভিডিও ভাইরাল হওয়ার পরে, তারা যারা সাচ্চা মুসলমান এবং তারা নিশ্চয় ওনার সাথে থাকবেন না। জোট কেন থাকবে? আমি আবার বলছি, যারা সাচ্চা মুসলমান, যারা মুসলিমদের কথা ভেবে আমাদের সাপোর্টে যারা আছেন, আজকে মাদ্রাসা বলেন, স্কুল বলেন, মসজিদ বলেন, অনেক জায়গায় মুসলিমরা কত এগিয়ে আছে। আমি নিজে মুসলমান, আমি নিজে পড়াশোনা করেছি, আমরা এগিয়ে আছি। তো আমরা কেন এমন লোকের সাথ দেবো যে ধর্মের নামে আমাদেরকে বোকা বানিয়ে পলিটিক্সে দাঁড়িয়ে থাকতে চাইছে? সেই মানুষকে তো নিশ্চয়ই কেউ সাপোর্ট করবে না। আজকে আমাদের মুসলিম ভাই বোনের জন্য যদি ভাবতো তাহলে ওনার সাথে লোকে থাকতো। কিন্তু আজকে আমরা সত্যিটা দেখতে পাচ্ছি, ওনার ভিডিওর দ্বারা আমরা বুঝতে পেরেছি যে এটা শুধুই একমাত্র একটা পলিটিক্যাল খেলা। এবং আমাদের রাজনীতি যেরকম হিন্দুরা বিজেপি করছে বা বিজেপি হিন্দুদেরকে ব্যবহার করে তাদের ভোট কিনতে চাইছে, আমাদেরও ধর্মর নামে, আমাদেরও মসজিদের নামে মুসলিমদেরকে বিক্রি করে দিতে চাইছে হুমায়ুন বিনিময়ে। অ্যাবসলিউটলি কোটি কোটি টাকা দিয়ে আমাদেরকে বিক্রি করে দিতে চাইছে। দেখছি মোবাইলে অনেক কিছু দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির নামে একটা ভিডিও ভাইরাল হয়েছে,
সেখানে দেখা যাচ্ছে যেন উনি বিজেপির বি টিভি হিসাবে কাজ করছে। এটা মানে উনি বিজেপির কাছ থেকে 1,000 কোটি টাকা নিয়েছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে ওনার সাথে যে একজন হায়দ্রাবাদ থেকে এসেছিলেন আসাদুদ্দিন আইসি সাহেব, তেনার এখানে আমাদের নওদা ব্লকে একটা সভা করেছিলেন, বেশ লোকজন খুব ভালোই হয়েছিল। তারপরে উনি এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই উনি কিন্তু ওনার কাছ থেকে সরে গিয়েছে। ওনার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা সত্যের সঙ্গে আছি, যে একজন মানে রাজনীতিকে মানে ধর্মের সঙ্গে জুড়ে দিবে তার সঙ্গে আমরা নাই। রাজনীতির জায়গা, ধর্মর জায়গায়। কিন্তু এইটাই উনি হুমায়ুন কবির মানুষকে একটা ভাবনা দিয়েছিল, যে মানুষ একটা আবেগ দেখি, যে বাবরি মসজিদ, সেই আবেগে মানুষ ছুটে গিয়েছিল ওনার দিকে। যেভাবে মানুষ ছুটে গিয়েছে ওনার কাছ থেকে আবার দেখবেন সেইভাবেই সরে চলে আসবে। অ্যাকচুয়ালি আসতে লেগেছে, অনেক ভিডিও দেখা যাচ্ছে, হ্যাঁ, ওনার কাছ থেকে অনেক মানুষ সরে আসছে। আস্তে আস্তে দেখানো হয়তো কালকে দেখবেন আরও অনেক মানুষ বেরিয়ে চলে এসেছে। উনি হয়তো দেখা যাবে যে ওনার পাশে আর কাউকে খুঁজে পাবে না, সরে গিয়েছেন। বললেন না, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে উনি কনফারেন্স করেই বলেছেন যে আমি ওর সঙ্গে আর নেই। আমরা চাইছি যে মানুষ আবার যে ধোঁকাবাজের কাছ থেকে না থেকে যে সত্যের দিকে আসুক। মানুষ আবার ভোট তো আপন একটা অধিকার আছে, সে ভোট দিবে। আমার বক্তব্য হচ্ছে ভোট সঠিক জায়গাতে মানুষ ভোটটা দেয়, যেন কোনো প্রলোভনে না পড়ে, ধোঁকাতে না পড়ে। মানুষ এইভাবে নিজের ভোটকে নিজের স্বাধীনভাবে যেন দেখ, কারোর সাথে যেন ওই যে আবেগে যেন না পড়ে। আমরা চাইব যে আবার তৃণমূল কংগ্রেসকে জোড়া করে নওদা ব্লকে শাহিনা মমতাজকে বিপুল ভোটে জয় করুক। জনসাধারণের কাছে এই বার্তাই দেবো যে আপনারা হুমায়ুনের দিকে না ঝুঁকে আপনারা আবার তৃণমূলের কংগ্রেসের দিকে ফিরে আসেন, উন্নয়নের সাথে ফিরে আসেন এবং জোড়া করে আবার ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।